ব্লগ আছে, ওকে চলো দেখে নিচ্ছি। আজকে কিন্তু তোমাদের ক্লাসটি শুরু করছি, তোমরা সবাই রেডি হয়ে যাও, খাতা পত্র নিয়ে কিন্তু রেডি হয়ে যাও। তোমাদের মাধ্যমিক ভূগোলের যেগুলো থাকবে তোমাদের এমসিকিউ এসিকিউ, সত্য মিথ্যে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপরে লেফট অ্যান্ড রাইট সাইডের সঙ্গে যে ম্যাচিং, তো টোটাল এসিকিউ টোটাল কিন্তু থাকছে তোমাদের কিন্তু এই ভিডিওতে, এই মক টেস্টে। দেখো মক টেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ক্লাসও হবে। তার মানে মক টেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখবে, মক টেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের ক্লাসও করাই। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে সেটাকে কিন্তু আমি তোমাদের বর্ণনা করে দেই, রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনও কিন্তু আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করি। এটা কিন্তু তোমরা সবাই জানো। তোমরা যারা আছো ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখে নিচ্ছি, আর ফেসবুক থেকে তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা সেটাও আমাকে কিন্তু একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। যারা যারা আছো, ওকে আমি এক্ষুনি শুরু করছি। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমি যারা আছো এই মুহূর্তে ফেসবুক থেকে, ফেসবুকটা একটু দেখে নিচ্ছি চালু হয়েছে কিনা। ওকে ওকে ওকে, ঠিক আছে, ফেসবুক চালু হয়ে গেছে, নো প্রবলেম। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে শুরু করে দিচ্ছি, তোমরা সবাই রেডি? ওকে, আর লেট করা যাবে না। অলরেডি অলরেডি 4 মিনিট হয়ে গেছে, তো শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই রেডি? ওকে, আমিও রেডি। চলো আমি শুরু করে দিচ্ছি তাহলে। আজকের প্রথম, এই যে দেখে নাও, 7 ডে, দেখতেই পাচ্ছ 7 ডে কিন্তু আজকে। তো দেখে নিচ্ছি এরপরে কি আছে তোমাদের। একটু ওয়েট করো, তার কারণ হ্যাঁ, চলো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি চলে আসলাম, দেখো। হ্যাঁ, দেখে নিচ্ছি তোমাদের শুরু করে দেবে কিন্তু এক্ষুনি। আর কে কত পাও সেটাও কিন্তু আমাকে তোমরা জানিয়ে দেবে। চলো, প্রথম কোয়েশ্চেন দেখো, দেখতেই পাচ্ছ জিওগ্রাফি মাধ্যমিকা মক টেস্ট অ্যান্ড ক্লাস। ঠিক আছে, আর রয়েছে 2025 সালের কথা চিন্তা করে। এটি কিন্তু পার্ট কিন্তু 7। এর আগে কিন্তু টোটাল 6টি পার্ট কমপ্লিট করে দিয়েছি। তো আজকে কিন্তু তোমাদের চলছে কিন্তু পার্ট 7। আর রোহিত উত্তর দিয়ে ফেলেছে, দেখে নিচ্ছি রোহিত। রোহিত, আমি বলে দিচ্ছি দেখো, 36 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। আর টাইম, বিভাগ কিন্তু ক বিভাগ থেকে থাকছে, আর টাইম কিন্তু অফুরন্ত। ঠিক আছে, তো দেখে নাও। প্রথমে বিভাগ কয় রয়েছে দেখো, কি বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো 14টি রয়েছে এমসিকিউ। তো এমসিকিউ গুলোর মধ্যে প্রথমে আমি দেখে নিচ্ছি, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে যখন কাজ করে, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখন তাকে কি বলে? মানে যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে, সেই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো যখন ভূপৃষ্ঠের উপরে ক্রিয়া করে এবং পরিবর্তন করে দেয়, তখন তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তারপরে রয়েছে তারপরে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া। তারপরে রয়েছে গিরিজনীয় আলোড়ন রয়েছে, মহিভাবক আলোড়ন রয়েছে। তো তোমরা যারা করেছো দেখো, অনেকেই করে ফেলেছো ক। দেখো বহির্জাত প্রক্রিয়া, উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে। দেখো সঠিক, একদম সঠিক। এই ক ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে দেখো, এই বহির্জাত শক্তি আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তনের জন্য দায়ী। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, দেখে নিচ্ছে কলকাতা আছে, ওকে, কলকাতা আছে, সন্দীপ আছে, বহির্জাত প্রক্রিয়া রোহিতা ক, রূপালী ক, সন্দীপ ওকে, ইসমাইল ইসমাইল ডাক নাম্বার বলবে কিন্তু রোহিত, সন্দীপ। ওকে, দেখে নিচ্ছি আর কে কে কমেন্ট করেছো, অবশ্যই আমি বলবো, তবে তোমরা কিন্তু
যেটি আমি তোমাদের বললাম প্রথমেই, তোমরা কিন্তু এটা এই কাজটি করবে। আর সেকেন্ড কোশ্চেন, লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় ক্ষয় প্রক্রিয়া কোনটি? দেখো, লবণযুক্ত যে সমস্ত জায়গায় লবণ রয়েছে, সেই লবণ যখন শিলাস্তরের উপরে নদীর জলের দ্বারা যে ক্ষয় হয়, সেই ক্ষয়টির নাম কি? অবঘর্ষ ক্ষয় কতে রয়েছে, ক্ষতে রয়েছে ঘর্ষণ ক্ষয়, গতে রয়েছে জলপ্রবাহ ক্ষয়, ঘতে রয়েছে দ্রবণ ক্ষয়। দেখো, বুঝতেই পারছো তোমাদের এই কোশ্চেনটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সরি, মাসুমা পারভিন, দুইয়ের ডি। মাসুমা পারভিন বলছে দুইয়ের ডি। তারপরে দাগ নাম্বার অবশ্যই বলবে, মাসুমা কিন্তু দুইয়ের ডি বললে। দুই দুই নম্বরে সন্দীপ, তোমার উত্তরও সঠিক হয়েছে, মাসুমার উত্তরও সঠিক হয়েছে। রোহিত, তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে, তার মানে উত্তর কিন্তু হবে দ্রবণ। উত্তর কিন্তু হবে দ্রবণ। যারা করেছো ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই 1+ করে নাও। ঠিক আছে সন্দীপ, ওকে। ঘ কলকাতা, ডি। আর ঠিক আছে, ওকে। চলো এরপরে 3 নম্বরের কোশ্চেন। যারা পারবে পারবে তারা তো উত্তর দেবে, আর যারা না পারবে তারা কি বসে থাকবে? একদম নয়, তোমরা চেষ্টা করবে, চেষ্টা থেকেই তোমাদের হবে। আজকে ভুল করবে, পরের দিন সঠিক হবে। দেখো, মতানে রসে মতানে বা রসে মাতানে, এই রসে মতানে বা রসে মাতানে সৃষ্টি হয় কিসের ফলে রসে মাতানে সৃষ্টি হয়? আর দেখো, বায়ুর বায়ুর দ্বারা, নদীর দ্বারা, হিমবাহের দ্বারা, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা। কোন ক্ষয়কার্যের দ্বারা কিন্তু এই রসে মাতানে? আমি তোমাদের এঁকে দিচ্ছি, দেখো এই যে রসে মাতানে বা রসে মাতানে, দেখো কোন আহ কোন শক্তি দ্বারা কিন্তু এটা এটা মানে হয়, এই ধরনের ভূমিভাগ তৈরি হয়। দেখি, মাসুমা সি বললো, তার আগে দেখে নিচ্ছি আর কেউ কমেন্ট করবে চটজলদি। ইসমাইল, চটজলদি কমেন্ট করো। মাসুমা, তোমার উত্তর উত্তর দেখে নিচ্ছি, আর কেউ কমেন্ট করবে? রোহিত উত্তর গ। আর কেউ চটজলদি, লেট করবে না কিন্তু, একদম লেট করবে না। আমি বলে দেব কলকাতা সি, ওকে, উত্তর সঠিক তোমাদের। দেখো, এই রসে মতানে বা রসে মাতানে হিমবাহের কিন্তু দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় এই রসে মতানে। আর ঠিক আছে, আর ড্রামলিন থাকলে এখানে কিন্তু ড্রামলিন, যদি ড্রামলিন থাকতো, ড্রামলিন, সেই ড্রামলিন কিন্তু হিমবাহের কিন্তু দেখো তোমরা জানো সঞ্চয় কার্যের ফলে কিন্তু সেটি হতো। আর এই রসে মাতানে কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, আর ড্রামলিন কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। এর মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে, রসে মাতানে আর ড্রামলিনের মধ্যে পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, পরীক্ষা কিন্তু মাঝে মাঝে দেয়। তো চলো পরের কোশ্চেন রয়েছে তোমাদের, দেখো 14তে ওজন গ্যাস পরিমাপের একক কি? দেখো, ওজন গ্যাস কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়? দেখো, পাস্কাল রয়েছে, ডবসন রয়েছে, তারপরে আলোকবর্ষ রয়েছে, নিউটন রয়েছে। দেখো, এই কোশ্চেনটির উত্তর কিন্তু তোমরা একটু 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 চিন্তা ভাবনা করলে কিন্তু উত্তর দিতে পারবে। তো দেখে নিছি সন্দীপ, চার বলবে। 4 নম্বরের এই যে ওজন যে গ্যাস রয়েছে, ওজন গ্যাস, সেটি কোন এককে পরিমাপ করা হয়, কোন এককে? দেখে নিচ্ছি মাসুমা পারভিন 4-এর বি বললে, মাসুমা পারভিন 4-এর বি। আর কেউ চট জলদি, 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম। আর দেখে নিচ্ছি রোহিত একটু দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নম্বর ছাড়া ছাড়া কিন্তু হবে না। ইসমাইল, রূপালী খ, রোহিতা মহাপাত্র সি। দেখে নিচ্ছি উত্তর কিন্তু হবে অপশন দাগ নাম্বার 4-এর কিন্তু হবে, দেখো, ওজন গ্যাস পরিমাপ করা হয় ডবসন ইউনিটে, ডিইউ, ডবসন ইউনিট বা ডিইউ। তার মানে ওজন গ্যাসের পরিমাপ করা হয় কোন এককে? ডবসন এককে। যাদের হচ্ছে তারা কিন্তু করবে। আলোকবর্ষ তোমরা জানো, আলোকবর্ষ দূরত্বের একক, আলোকবর্ষ দূরত্বের একক, ঠিক আছে। পাস্কালও তোমরা জানো, নিউটনও তোমরা জানো। তো এগুলো কিন্তু ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা জানো, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে ইসমাইল খান, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, লানিনার প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? দেখো, লানিনা তোমরা এতদিন জেনেছো এলনিনো, এলনিনো তো আছেই, এলনিনো তো আছেই, লানিনো কিন্তু একটি শীতল শীতল সমুদ্র স্রোত। এই লানিনোর প্রভাবে কিন্তু এই লানিনোর প্রভাবে কিন্তু আহ ভারতে কিংবা পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়। এবছরটা কিন্তু লানিনার প্রভাব ছিল, ঠিক আছে। আমাদের ভারতীয় উপমহাদেশ জুড়ে কিন্তু এই লানিনার প্রভাব ছিল। এই লানিনা কোন মহাসাগরে দেখা যায়? দেখে নিচ্ছি, এখানে অনেকেই কমেন্ট করে ফেলেছে। আহ পাঁচ, 5-এ দেখে নিচ্ছি দাগ নাম্বার বলবে, মাসুমা 5-এর সি। মাসুমার কিন্তু উত্তরগুলো সব কারেক্ট হচ্ছে আজকে, এর আগেও কারেক্ট হয়েছে, তবে আজকে প্রত্যেকটি উত্তর কিন্তু মাসুমা। রোহিত 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 একটু মিস্টেক করে ফেললে,
রোহিত দাগ নাম্বার বলবে মাসুমা রূপালী। গ সিআরপিএফ বলছে 5-এর সিআরপিএফ, একটু মিস্টেক করে ফেললে উত্তর কিন্তু হবে দেখো প্রশান্ত মহাসাগরে। দেখো এলনিনো, গ গ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে প্রশান্ত মহাসাগরে দেখো এল নিনো, এল নিনো, এল নিনো প্রশান্ত মহাসাগরে দেখা যায়। লা নিনা, লা নিনা, লা নিনো, লা নিনো কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা দেখা যায়। তো দেখো এই এল নিনো হলো উষ্ণ উষ্ণ স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরে দেখা দেখা যায়। লানিনো লানিনা শীতল সমুদ্র স্রোত, এটিও প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এর পার্থক্য বলতে গেলে, এর প্রভাব, এর কারণ বলতে গেলে অনেক অনেক সময় চলে যাবে। তার মানে উত্তর কিন্তু হলো গ ইজ দ্য কারেক্ট আনসার প্রশান্ত মহাসাগরে। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের 6। পৃথিবীর বৃহত্তম মগ্ন চরাটি কোনটি? দেখো কতে রয়েছে র্যাফল ব্যাংক, খতে রয়েছে গ্র্যান্ড ব্যাংক, গতে রয়েছে ডগার্স ব্যাংক, আর ঘতে রয়েছে জর্জেস ব্যাংক। দেখো এখানে এল নিনো এই সরি 6 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? দেখি আমি আর আমার বলার কিছু নেই, তোমরা আশা করি সবাই পারবে। রূপালী মালাকা, রূপালী মালাকার খ বললে। তারপরে দেখে নিচ্ছি সত্তম, সত্তম বললে, সত্তম 6-এর খ। মাসুমা খ ঠিক আছে। আম তার ইসমাইল খ বললে, আসিম দাস খ, সিআরপিএফ বি খ, কলকাতা ঠিক আছে। তোমাদের উত্তর সঠিক হয়েছে গ্র্যান্ড ব্যাংক। এই গ্র্যান্ড ব্যাংক কোথায় দেখা যায় কেউ বলতে পারবে? এই গ্র্যান্ড ব্যাংক, এই গ্র্যান্ড ব্যাংক আমরা জানি পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, যেখানে প্রচুর পরিমাণে মৎস্যের বা মাছের সমাগম ঘটে, যেখানে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে, যার গভীরতা প্রায় 200 মিটারের মধ্যে রয়েছে। তো এই গ্র্যান্ড ব্যাংক হলো কিন্তু দেখো এটা কিন্তু আটলান্টিক মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে দেখা যায় ঠিক আছে। ওকে মাসুমা উত্তর ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি 7-এ, তার মানে 6-এর কিন্তু উত্তর হবে খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বজ্র পদার্থ কোনটি? মানে বিষাক্ত পয়জম, পয়জম কিংবা বলা যায় পয়জম ওয়াস্ট। দেখো ওয়েস্ট, WAST, এই পয়জম ওয়েস্ট। তো এই পয়জম ওয়েস্ট রয়েছে পারদ থেকে, কৃষি জমির বজ্র থেকে, সেলুলোজ থেকে, রান্নাঘর থেকে। কি থেকে বজ্র পদার্থ নির্গত হয় দেখে নিচ্ছি। 7-এর, 7-এর আনসার 7-এর সিআরপিএফ বলছে 7-এর এ। 7-এর এ পারদ ঠিক আছে মাসুমা পারদ। সন্দীপ, সন্দীপ সন্দীপ বলছে 7-এর, সন্দীপ মাসুমা এ। উত্তর কিন্তু তোমাদের সঠিক হয়েছে পারদ। দেখো পারদ, পারদ সীসা, পারদ সীসা এগুলো থেকে বিষাক্ত বজ্র পদার্থ হয়। এখানে সীসা থাকলে সীসাও হতো। তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে 7-এর তারা ক করে নাও। এরপরে রয়েছে তোমাদের 8-এ বলা হয়েছে ভারতের সংবিধানের স্বীকৃতি ভাষা কটি? দেখো ভারতের সংবিধানের স্বীকৃতি ভাষা কটি আছে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বলো। তো দেখে নিচ্ছি 20টি, হতে 21টি, গতে 22টি, আর ঘতে 23টি। দেখে নিচ্ছি সপ্তম, সপ্তম, সপ্তম 7-এর তোমার ঠিক আছে। এরপর আমাকে বলবে 8-এর, কুইকলি আমাকে 8-এ বলবে। 8-এ ভারতের সংবিধানের স্বীকৃতি ভাষা কটি? দেখে নিচ্ছি তোমাদের মোবাইল হয়তো বা স্লো চলছে। সংবিধানে 22টি, তার মানে গ ইজ দা কারেক্ট আনসার। দেখে নিচ্ছি সপ্তম আছে ওকে। কিন্তু বলেছে এই প্রশ্নটি মাঝে মাঝে কিন্তু কমন চলে আসে। দেখো এই যে ভারতের ম্যাপ, এই ভারতের মানচিত্রের ক্ষেত্রে তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু রয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় পিক পয়েন্ট, এই জায়গাটা রয়েছে পিক পয়েন্ট বা পর্বত শৃঙ্গ। তা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গতে তোমরা সি বলেছো। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি তোমাদের কিন্তু উত্তর কিন্তু ভুল, উত্তর কিন্তু ভুল। সিআরপিএফ বলবে 1-এর 9, 9 বলবে। সন্দীপ তুমি সি বলেছো ঠিক আছে। ডাক নাম্বারে কিন্তু এখানে তোমরা যারা করেছো 9, 9 কিন্তু হবে তোমাদের উত্তর আনাইমুদি ঠিক আছে। আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ। আর হ্যাঁ উত্তর কিন্তু 9, 9 কিন্তু আনাইমুদি হবে। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এর উচ্চতা কিন্তু দেখো, এর উচ্চতা কিন্তু রয়েছে 25-26, মনে রাখবে 25-26 মিটার। বোঝা গেল 25-26 মিটার এর উচ্চতা। আনাইমুদি মাসুমা ওকে।
মাসুমা পারভিন, ইয়েস, উত্তর কিন্তু সঠিক হয়েছে। পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি। দেখো পরের কোশ্চেন, দেখো এই কোশ্চেনটি তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন আছো, মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা দেবে ভাবছো 2025 সালে টার্গেট নিয়ে, আর অবশ্যই অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেবে, তো তোমাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের এই যে মাধ্যমিকের ভালো রেজাল্ট এবং তোমরা ভালো টপার হতে গেলে, দেখো তোমাদের জন্য যেই পিডিএফ তৈরি করেছি আজকের মাধ্যমিক ভূগোলের যে পিডিএফটি রয়েছে, সেই পিডিএফ এর কিন্তু দেখো তোমরা সম্পূর্ণ তোমাদের অধ্যায়গুলোর পিডিএফ পেয়ে যাবে। এই যে এই পিডিএফ এর স্যাম্পল পেপার তোমরা, মানে স্যাম্পল যেই ফ্রন্ট সাইড সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সম্পূর্ণ পিডিএফ এখন তোমাদের হাতের মুঠোয়, তোমাদের মোবাইলের মধ্যে, হ্যাঁ, তোমাদের হোয়াটসঅ্যাপে, তোমাদের মোবাইলের মধ্যে কিন্তু পাচ্ছ এই পিডিএফ এখন তোমরা পাচ্ছ এই নাম্বারে 7890404016। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ নিতে গেলে তোমরা জানো তোমাদের কিন্তু 145 মাত্র তোমাদের 145 পেমেন্ট করলে, ঠিক আছে, পেমেন্ট করলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পেমেন্ট করবে। পেমেন্ট করলে তোমরা কিন্তু ফুললি তোমাদের বজ্র ব্যবস্থাপনা, উপগ্রহ, তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, বায়ুমণ্ডল, ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, ভারতের মধ্যে যতগুলো আছে টোটাল কিন্তু এই পিডিএফ এ পেয়ে যাবে। আর পিডিএফ নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই পিডিএফ এ থাকছে তোমাদের টোটাল যতগুলো রয়েছে তোমাদের এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের যা রয়েছে তোমাদের, তারপরে রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, কি চাই টোটাল পাচ্ছ তোমরা এই পিডিএফ এর মধ্যে টোটাল পাচ্ছ তোমরা হোয়াটসঅ্যাপে। প্রয়োজন মতো তোমরা জেরক্স করে নিতে পারবে, প্রয়োজন মতো তোমরা কিন্তু এগুলো কিন্তু টাইপ করা দোকান থেকে জেরক্স করে নিতে পারবে, মোবাইলেও থাকবে। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে দেখো মহালয়া, আর এই মহালয়া তোমাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা আজকে মহালয়া, আশা করি অনেকেই মহালয়া তোমরা চলে গেছো বা মহালয়ার তোমরা বাজি ফাটাচ্ছ, এনজয় করছো, অবশ্যই তোমরা এনজয় করো। আর যারা এই আজকে লাইভ ক্লাসটি তোমরা দেখতে পারোনি, তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে এই লাইভ ক্লাসটি দেখে নিও। তার কারণ এই লাইভ ক্লাসের আজকে যেই পার্ট 7 বা মক টেস্ট 7, এই মক টেস্টের 7ও কিন্তু খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলছে। আর সেই সঙ্গে সঙ্গে যারা আজকে তোমরা মহালয়া আনন্দ করো, কিন্তু পরবর্তী পর্যায়ে এই ক্লাসটি দেখে নিও। আর ভালো থেকো, দেখো, আর সঙ্গে তোমরা কিন্তু আজকে ভালো করে এনজয় করো। চলো দেখে নিচ্ছি পরবর্তী পেজটি। তো পরবর্তী পেজটির রয়েছে 11, 10 মধ্যে রয়েছে দেখো পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি? দেখো পশ্চিম বাহিনী, তোমাদের ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে কিন্তু আমি কাজ করিয়ে দিচ্ছি। দেখো এই যে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজ করিয়ে দিচ্ছি, একদিকে তোমাদের ম্যাপ পয়েন্টিং ও কাজ হচ্ছে। তো দক্ষিণ ভারত, দেখো দক্ষিণ ভারত কিন্তু, মানে সরি, পশ্চিম বাহিনীর প্রধান নদী কোনটি? দীর্ঘতম, এখানে কিন্তু দীর্ঘতম বলেছে, এটা মাথায় রাখতে হবে। এখানে রয়েছে দেখো নর্মদা রয়েছে এখানে, তারপরে এখানে রয়েছে তাপ্তি নদী রয়েছে, মহানদী রয়েছে, গোদাবরী রয়েছে, কৃষ্ণা নদী রয়েছে, কাবেরী নদী রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। তো পশ্চিমবাহী নদীগুলোর মধ্যে রয়েছে দেখো নর্মদা, তাপ্তি, মাহি, আর ঘতে রয়েছে সবরমতী। দেখে নিচ্ছি স্যার। ওকে দেখে নিচ্ছি। হিন্দিতে হবে না, দেখো হিন্দি আর ইংলিশ হবে না, অনলি বেঙ্গলি, ঠিক আছে, সরি ABCD, সরি, হিন্দিতে হবে না, অনলি বেঙ্গলি, এক্সট্রিমলি সরি। কলকাতা 10-এর সি, দেখে নিচ্ছি কলকাতা 10-এর সি, সাদ্দাম আনসারি 10-এর দেখে নিচ্ছি। মাসুমা, তোমার ওটা উত্তর ঠিক আছে, 2526 মিটার। অসীম দাস দেখে নিচ্ছি, এখানে কিন্তু সাদ্দাম করলে, তারপরে 10-এর আর কে করবে দেখো ইসমাইল। তোমরা যারা নর্মদা করেছো, এই নর্মদা কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী, এখানে দীর্ঘতম নদী বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে নর্মদা। এই যে নর্মদা দেখে নাও, এই যে নর্মদা,
এই নর্মদা নদীটি হলো পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে সব থেকে দীর্ঘতম। তার মানে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 11তে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে কি দেখা যায়। দেখো উত্তর পশ্চিম ভারত বলতেই আমরা জানি যে রয়েছে উত্তর পশ্চিম ভারত বলতে রয়েছে রাজস্থান রয়েছে, পাঞ্জাব রয়েছে, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল রয়েছে, হরিয়ানা রয়েছে, তারপরে গুজরাটের উত্তরাঞ্চল রয়েছে। এই সমস্ত রাজ্যগুলো নিয়ে হলো উত্তর পশ্চিম ভারত, বিশেষ করে রাজস্থান। তো রাজস্থানে যে ঝড় দেখা যায় গ্রীষ্মকালে, আর সেখানে দেখো কালবৈশাখী রয়েছে, আধি রয়েছে, তারপরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, লু রয়েছে। এখানে দেখো আমি তোমাদের একটু উল্লেখ করে দেবো, এখানে কিন্তু কোশ্চেনটি একটু মিস্টেক থাকবে। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে দেখা যায় কি, এখানে আমি তোমাদের বলে দিলাম গ্রীষ্মকালে দেখা যায় কি। তার মানে তোমরা উত্তর দাও, যারা লু করেছো লু হবে, যারা লু করেছো লু হবে। এখানে এখানে কিন্তু ধূলিঝড়, এখানে কিন্তু ধূলিঝড় বলেনি, এখানে কিন্তু ঝড় এখানে কিন্তু ধূলিঝড় বলেনি। ধূলিঝড় বললে কিন্তু হতো আধি, আধি হতো ধূলিঝড়। ঠিক আছে দেখো, আর লু, লু কিন্তু হবে এখানে, যেহেতু কোনো ধূলিঝড় বলেনি তাই লু হবে। লু এক ধরনের উষ্ণ বায়ু, যেটি গ্রীষ্মকালে আম, রাজস্থানের এগুলো কিন্তু দেখা যায়। এই ধরনের লু মানে এক ধরনের উষ্ণ বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, তো অবশ্যই দেখো যারা আধি করেছো তোমরা আধি করতে পারো, কিন্তু ধূলিঝড়, ধূলিঝড় বললে কিন্তু আধি করবে। আর যেহেতু এখানে গ্রীষ্মকালে দেখা যায় কি, গ্রীষ্মকালে কিন্তু এখানে দেখো উষ্ণ বায়ু কিন্তু বলেনি। তার মানে এই দুটি কোশ্চেন কিন্তু খুবই কনফিউজড কোশ্চেন। কিন্তু উষ্ণ বায়ু বললে কিন্তু লু করবে, আর ধূলিঝড় বললে কিন্তু আধি করবে। তোমরা কিন্তু ওয়ান প্লাস নিয়ে নাও, তাও তোমরা কিন্তু 1 নাম্বার নিয়ে নাও। আর এই প্রসঙ্গে দেখো তোমাদের বলে দিচ্ছি 12 নম্বরের কোশ্চেন। দেখো এই যে আধি, এই আধির কবলে কিন্তু আধি আধির কবলে কিন্তু আমি একবার পড়েছিলাম উত্তরপ্রদেশে, যখন আমি একবার ইউপিতে গিয়েছিলাম এক্সাম দিতে। তো ইউপিতে যখন আমি এক্সাম দিতে গিয়েছিলাম তখন ইউপিতে কিন্তু দেখো একবারে এই ধূলিঝড়ের কবলে পড়েছিলাম। মানে দুপুরের পরে বা বিকেলের আগে এত প্রচন্ড বেগে মৌচাকের যে বাসা আছে, সেই মৌচাকের মতো ধুলো, এত পরিমাণে ধুলোগুলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাড়িঘর, পুরো বাড়িটি তলিয়ে গেছিল। পুরো বাড়িগুলো, পুরো ওই শহর কিন্তু ধূলিঝড়ের কবলে একদম একাকার হয়ে গেছিল। তো এই ধূলিঝড়ের কবলে কিন্তু আমি পড়েছিলাম। পুরো মনে হয় যে আকাশে এরকম মৌচাকের মতো, দেখো এই যে আমি এঁকে দিচ্ছি, এরকম মৌচাকের মতো, এরকম মৌচাক মানে মৌমাছি আসছে। এত পরিমাণে ধুলো, এবং পুরো ঘর কিন্তু ব্লক হয়ে গেছিল। তো দেখো এরপরে 12, ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, আর অন্যদিকে রয়েছে দেখো কর্ণাটক। অবশ্যই আমাকে বলো। 12 নম্বরে দেখে নিচ্ছি, সপ্তম বললে 12 বি, মাসুমা বি, কলকাতা বি, সিআরপিএফ খ, ইসমাইল খ। তোমাদের উত্তর সঠিক। ভারতের বৃহত্তম চা উৎপাদক অঞ্চল কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে অসম। এই অসম রাজ্য থেকে প্রচুর পরিমাণে চা উৎপন্ন করা হয়। এরপরে রয়েছে তোমাদের 13, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। মাদুরাই রয়েছে, তারপরে রয়েছে দেখো খতে কোয়েম্বাটুর রয়েছে, কানপুর রয়েছে, মুম্বাই রয়েছে। দেখো দক্ষিণ ভারতের কিন্তু ম্যানচেস্টার কাকে বলে, এটা কিন্তু বলে দেবে চট জলদি। 13 নম্বরের দেখে নিচ্ছি কোন কোন পণ্ডিত আছে। এই পণ্ডিত যারা রয়েছে তোমরা উত্তর দেবে। 13 রূপালী, মালাকার। 13 গ বললে আমি দেখে নেব 13 গ দক্ষিণ ভারতের। তারপরে কলকাতা বললে বি, কলকাতা বি, 13 বি। ডাক নাম্বার তো কলকাতা বলেছো, ইসমাইল ডাক নাম্বার বলো। দেখো তারপরে মাসুমা, আসিম, সাদ্দাম আনসারি, তোমাদের উত্তর সবাই সঠিক। তার মানে কোয়েম্বাটুর। দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু কোয়েম্বাটুর। আর যারা করেছো কানপুর, সেটা কিন্তু উত্তর ভারতের কিন্তু বললে তখন হবে কানপুর। ওকে,
এটা কিন্তু মাথায় রাখবে। তার মানে তোমাদের 1+ পেয়েছো 13তে কোয়েম্বাটুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। এরপরে রয়েছে তোমাদের একটি কঠিন প্রশ্ন, যেটি উপগ্রহ চিত্র থেকে দেওয়া হয়েছে বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে দেওয়া হয়েছে। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে ডিগ্রি শিট বলে। খতে রয়েছে ইঞ্চি শিট, আর তারপরে নতুন সিরিজ শিট, তারপরে রয়েছে মিলিয়ন শিট। কি হবে চটজলদি আমাকে বলবে। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে, ঠিক আছে। যারা করেছে এখানে দেখে নিচ্ছি, হ্যাঁ মিলিয়ন শিট। ভ মাসুমার উত্তর তো প্রত্যেকটি উত্তর মাসুমার হচ্ছে। মাসুমার এখানে উত্তর কিন্তু ঘ বললে, উত্তর কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে মিলিয়ন শিট, মিলিয়ন শিট, মিলিয়ন মানে 10 লক্ষ, ঠিক আছে। মিলিয়ন মানে কিন্তু 10 লক্ষ। তার মানে উত্তর তোমাদের সঠিক হয়েছে 10 লক্ষ 14। তার মানে আনসার করে নাও, আনসার করে নাও। ইয়েস, অসীম ঘ, অসীম ঘ, ইসমাইল ঘ, উত্তর কিন্তু সঠিক হয়েছে। 14টি হয়ে গেল। অবশ্যই 14-র মধ্যে কত পেয়েছো সেটি কিন্তু টুকে রেখো, আমাকে কিন্তু বলবে। কলকাতা ডি বলেছো, উত্তর সঠিক 14। এরপরে রয়েছে দেখো বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে আমি দেখে নিচ্ছি বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে শুদ্ধ হলে তোমাদের সু লিখতে হবে, অশুদ্ধ হলে বা মিথ্যে হলে অলিখতে হবে। 6টি রয়েছে, এখানে রয়েছে কিন্তু 7টি কোশ্চেন। এই 7টি কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু 6টি কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখে নিয়ে সিআরপিএফ বা ঘ বললে, ওকে উত্তর সঠিক, থ্যাংক ইউ। তোমরা কিন্তু উত্তর, ওই কোশ্চেনটির উত্তর সবাই সঠিক দিয়েছো। দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থ এটা কিন্তু নয়থয় হবে, মন্থকূপের সৃষ্টি হয়। দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। দেখো এখানে রয়েছে, দেখো এখানে রয়েছে জলপ্রপাত। তো এই জলপ্রপাতের, এই জলপ্রপাতের এখানে কি মন্থকূপ সৃষ্টি হয়? দেখো এই জলগুলো এখান থেকে লাফিয়ে লাফিয়ে কিন্তু পড়ছে, ঠিক আছে। জলগুলো লাফিয়ে লাফিয়ে কিন্তু এখানে পড়ছে। তো এখানে কি মন্থকূপ সৃষ্টি হয়? অবশ্যই শুদ্ধ না অশুদ্ধ আমাকে কিন্তু বলবে। দেখো এই যে জলপ্রপাত কিন্তু তোমাদের এঁকে দিলাম। তো এখানে কি হবে, যারা করেছো ফলস, ইয়েস ইয়েস ফলস। সিআরপিএফ, ইসমাইল, মাসুমা, তোমরা সবাই ফলস করেছো, ওকে থ্যাংক ইউ। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে উত্তর কিন্তু হবে অশুদ্ধ, অশুদ্ধ উত্তর। তার মানে উত্তর কি হবে, উত্তর দেখো আমি যদি প্রকৃতপক্ষে এর উত্তর বলতে যাই, তার এই উত্তর হবে কিন্তু দেখো কি হবে, প্রপাতকূপ, ঠিক আছে। প্রপাতকূপ বা প্রপাতকূপ, এর সঠিক উত্তর কিন্তু প্রপাতকূপ। তার মানে ভেরি গুড, তোমরা কিন্তু খুব সুন্দর আনসার দিয়েছো। আমি ভেবেছিলাম তোমরা, হ্যাঁ আমি ভেবেছিলাম তোমরা মন্থকূপ এটি মানে ট্রু করবে, মানে সত্য করবে, শুদ্ধ করবে, কিন্তু এটা শুদ্ধ হবে না। দেখো এখানে কিন্তু এটা তৈরি হয়, এটা তৈরি হয় কি, প্রপাতকূপ। তো যারা করেছো রূপালী, আসিম, ঠিক আছে, তোমরা কিন্তু দেখো এটা উত্তর। এরপরে 2 নম্বরে, তোমরা 2 নম্বরে চলে গেছো, আমিও যাই। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তোমরা কিন্তু অনেকেই ট্রু করে ফেলেছো, উত্তর কিন্তু দেখো ফলস বা ট্রু কোনটি হবে। তার মানে ওজোন স্তরকে সৌর পর্দা বলা হয়, উত্তর কিন্তু ট্রু হবে, ট্রু হবে মানে শুদ্ধ হবে, ঠিক আছে। তার মানে তোমরা 1+ কিন্তু পেয়ে গেলে সবাই। এরপরে 3-এ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। দেখো নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় কি না, এটি কিন্তু শুদ্ধ হবে না অশুদ্ধ হবে আমাকে বলবে। তোমাদের আগের উত্তরটা সবাই সঠিক হয়েছে, আগের উত্তর তোমাদের সবাই সঠিক হয়েছে। আজকে অনেকেই তোমরা অ্যাবসেন্ট আছো, আমি জানি। তোমরা অ্যাবসেন্ট থাকার কারণ হলো আজকে কিন্তু তোমরা এই মহালয়া তোমরা বাজি ফাটাবে, তোমরা ঘুরতে যাবে। তো অবশ্যই অবশ্যই এই জন্য তোমাদের শিক্ষার্থীদের সংখ্যাটা খুব কম। মাসুম আছো, সাদ্দাম আছো, ওকে। ইসমাইল আছো, দেখে নিচ্ছি শুদ্ধ। দাগ নাম্বার বলবে কিন্তু, সাদ্দাম আনসারি দাগ নাম্বার বলবে। মাসুমা দাগ নাম্বার বলেছো, ট্রু ট্রু ট্রু। দেখে নিয়েছি সাদ্দাম, ওকে। তোমাদের উত্তর কিন্তু কলকাতা ট্রু, ওকে কলকাতা ট্রু, তোমাদের উত্তর সবাই সঠিক। তার মানে শুদ্ধ হবে। নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে একটাই ঋতু থাকে। এখানে কোনো শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কিছু নেই। এখানে সারা বছরই কিন্তু একটাই ঋতু, সেটা হলো গ্রীষ্ম ঋতু বা বা বলতে পারো বর্ষা ঋতু। তোমরা যাই বলো, কোনো ঋতু নেই। তার মানে এখানে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়, প্রত্যেক দিন উষ্ণতা একই রকম থাকে, উষ্ণতার কোনো হেরফের হয় না, উষ্ণতার কোনো হেরফের হয় না। তার মানে তোমরা যারা করেছো, তোমাদের উত্তর কিন্তু সঠিক, উত্তর কিন্তু সঠিক করেছো, ঠিক আছে। উত্তর কিন্তু সঠিক করেছো, থ্যাংক ইউ তোমাদের। তার মানে 1 নাম্বার নিয়ে নাও।
এরপরে দেখে নিচ্ছে রূপালী, তুমি উত্তর ট্রু করেছো। এরপরে রয়েছে তোমাদের 4, সূর্য চন্দ্র। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। উত্তর কি শুদ্ধ না অশুদ্ধ? উত্তর শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই বলবে কুইকলি। দেখো যারা করেছে এটি কিন্তু হবে অবশ্যই অবশ্যই একদম অশুদ্ধ। দেখে নিচ্ছি রূপালী ডাক নাম্বার বলবে 4-এর, 4-এ কিন্তু রূপালী অশুদ্ধ। দেখো সমকোণে বলেছে, কিন্তু সমকোণে, সমকোণে বলেছে কিন্তু সমকোণে কথাটা মাথায় রাখবে। চন্দ্র সূর্য যখন পৃথিবী একই সমকোণে সমকোণে অবস্থান করে তখন তাকে কিন্তু অশুদ্ধ, এটা কিন্তু অশুদ্ধ হবে। যখন একই রেখা বরাবর বললে কিন্তু ঠিক ছিল। এটা এটা রয়েছে পৃথিবী, এটা ধরো রয়েছে চন্দ্র, এটা রয়েছে ধরো সূর্য, ঠিক আছে, এরা যখন একই সরল রেখায় অবস্থান হবে তখন তাকে কিন্তু বলা হয় সিজিগি। তো এখানে বলেছে সমকোণে, সমকোণে বলেছে, তার মানে এটি কিন্তু উত্তর কিন্তু হবে অশুদ্ধ। অশুদ্ধ। তোমরা কিন্তু আশা করি কেউ পাওনি নাম্বার, তার মানে তোমরা কেউ নাম্বার পাওনি। এরপরে 5-এ রয়েছে কলকাতা শহরে 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 ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। উত্তর কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? মাসুমা এইবার ঠিক আছে, কিন্তু এক সমকোণে আছে তখন তাকে সিজিকি বলা হয় না। এখানে বলেছে সিজিকি বলা হয়। সিজিকি হতে হলে কিন্তু একটি রেখা হতে হবে, একই রেখা বরাবর হতে হবে। ইসমাইল, এরপরে রয়েছে কলকাতা, ডাক নাম্বার বলবে কলকাতা শহরে প্রথম মেট্রো রেল চালু হয়। যারা করেছো কলকাতায় শুদ্ধ। ইয়েস, ভারতবর্ষের মধ্যে প্রথমে কিন্তু কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে। 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। যারা করেছে তারা 1+ করে নাও। অবশ্যই মাসুমা, স্যার আমি পেয়েছি, ওকে মাসুমা পেয়েছে এই কোশ্চেনটিতে, ঠিক আছে, কলকাতা ট্রু। ওকে, 5 নম্বরে কলকাতা ট্রু, ঠিক আছে, উত্তর সঠিক। আর দেখো দিল্লিতে, আমার মাথার উপরে ফলো করো, আমার মাথার উপরে দিল্লিতে, আর দিল্লি, দিল্লিতে কিন্তু 2002 সালে, দিল্লিতে কিন্তু 2002 সালে দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষে মেট্রো রেল চালু হয় দিল্লিতে 2002 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এটি কিন্তু শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? মাসুমা ঠিক আছে, 84 সালে, 84 সালে, ঠিক আছে। সাদ্দাম, দেখে নিয়েছে রূপালী, রূপালী বলছে ভারতের সর্বাধিক, ফলস। রূপালী ফলস, রূপালী, রূপালী মালাকার, রূপালী মালাকার ফলস। ইয়েস রূপালী, তোমার উত্তর একদম সঠিক। তুমি বলেছো ভারতের জনঘনত্বপূর্ণ, এটি অশুদ্ধ, অশুদ্ধ বা ফলস, অশুদ্ধ বা ফলস। মাসুমাও বলছো কলকাতা, অসীম বলছো অসীম, অসীম রূপালী কলকাতা, মৌসুমি ওকে, সিআরপিএফ কলকাতা, তারক ওকে, ফলস, থ্যাংক ইউ। ফলস, উত্তর কিন্তু ফলস হবে। তার মানে ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু হবে বিহার। বিহার কিন্তু ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য, এখানে বলেছে পশ্চিমবঙ্গ, তার মানে ভুল। পরে কোশ্চেন দেখে নেওয়া, সাথে সাথে পৃথিবীব্যাপী, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার পরস্পর ছেদ করে তখন যে জালিকার মতো, এখানে রয়েছে জালিকার মতো গঠন করে তখন তাকে গ্রিড বলে। দেখো তখন তাকে গ্রিড বলে। এই যে আমার ডান দিকে দেখো, এটি রয়েছে ধরো অক্ষরেখা, এই যে অক্ষরেখা, অক্ষরেখা, এই যে রয়েছে দ্রাঘিমা, দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা, ঠিক আছে। তো এই যে অক্ষরেখা মান দ্রাঘিমা রেখার সাহায্যে যে যে জালিকা, দেখো নেট, নেট বা জালিকার মতো তৈরি করেছে, দেখো নেট বা জালিকা, এই অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার সাহায্যে নেট বা জালিকার মতো তৈরি করেছে, একে গ্রিড বলা হয়। এটি কি সত্য না মিথ্যে? অবশ্যই 7 নম্বরের, কুইকলি ডেট করবে না, 7 নম্বরে বলবে, 7 নম্বরে। দেখে নিচ্ছি তোমরা কে করবে 7 নম্বরের। দেখো কোশ্চেনটি কিন্তু বোঝার আছে। কোশ্চেনটি কিন্তু বোঝার আছে তোমাদের। চট জলদি দেখো, এখানে কিন্তু উত্তর তোমরা যারা করেছো, হ্যালো স্যার, গীতি ফ্যাক্ট, হাই গীতি ফ্যাক্ট, তুমি আজকে মনে হয় ফোন করেছিলে, গীতি ফ্যাক্ট ওকে। মাসুমা পারভিন, মাসুমা পারভিন, হাই গীতি ফ্যাক্ট, গুড ইভিনিং সিআরপিএফ, ট্রু বলছে, অবশ্যই অবশ্যই ট্রু, ঠিক আছে, উত্তর কিন্তু না, ফলস। মাসুমা পারভিন, মাসুমা পারভিন, তোমার এই কোশ্চেনটি কিন্তু ফলস, মানে তুমি বলছো ফলস, না তোমার এই কোশ্চেনটি ভুল আছে, ঠিক আছে। গ্রিড, অবশ্যই তাকে গ্রিড বা ক্ষোভ বলা হয়। এই গ্রিড বা ক্ষোভ, দেখো এই যে গ্রিড বা ক্ষোভ, এক একটা গ্রিড বা ক্ষোভ,
হাই হ্যালো গীতি ফ্যাক্ট, ওকে গুড ইভিনিং, তোমাকে অনেকদিন পর পেলাম। ওকে, রূপালী আছো না, ফলস হবে না, এটি ট্রু হবে। দেখো, অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা রেখার সাথে যে ক্ষোভ বা জালিকা তৈরি করে তখন এক একটাকে গ্রিড বা ক্ষোভ বলে, এক একটা গ্রিড বা ক্ষোভ বলে। এটি কিন্তু শুদ্ধ হবে, এটি কিন্তু শুদ্ধ হবে, উত্তর শুদ্ধ বা ট্রু হবে, শুদ্ধ বা ট্রু। যারা করেছে ট্রু তারা 1 নাম্বার নিয়ে নেবে, আর বাকিদের কিন্তু উত্তর কিন্তু ভুল হয়েছে। এরপরে চলো, তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কি আছে, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে ছটি, ছটি রয়েছে। দেখো রয়েছে 1 নম্বরে 2-এর 1 ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। দেখো ঝুলন্ত যে উপত্যকা রয়েছে সেই ঝুলন্ত উপত্যকায় নদী, এই নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। যারা করেছো দেখো মাসুমা পারবিন, ওকে সরি, নো নো প্রবলেম, ভুল করেছো, আজকে জেনে নিলে, আজকে জেনে নিলে পরবর্তী পর্যায়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সরি সরি, ঠিক আছে, নো প্রবলেম। গীতি ফ্যাক্ট, ওকে, চলো চলো চলো। তার মানে উত্তর কি কি হবে এটায়, তোমরা যারা করেছো জলপ্রপাত, জলপ্রপাত, প্রপাত, জলপ্রপাত যারা করেছো তারা কিন্তু 1+ করে নাও, 1+ করে নাও। তারপরে 2-এ রয়েছে, দেখো 2-এ বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী নাইট্রোজেনের শতকরা কত পার্সেন্ট রয়েছে। দেখো বায়ুমণ্ডলের ওজন অনুসারে নাইট্রোজেনের শতকরা কত পার্সেন্ট রয়েছে। প্লে ফোর ফান, প্লে ফোর ফান তুমি করলে জলপ্রপাত, তোমার উত্তর সঠিক, তোমার সঠিক। প্রথমেই এসে তুমি কোশ্চেনের উত্তর দিয়েছো কামাল, কামাল করে দিয়েছো প্লে ফোর ফান, ওকে থ্যাংক ইউ। এরপরে বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী গীতিফ্যাক্ট স্যার পিডিএফ কোথায় পাবো। গীতিফ্যাক্ট পিডিএফ পেতে গেলে দেখো পুরো পিডিএফ, পুরো পিডিএফ উত্তর সহ পিডিএফ পেতে গেলে দেখো গীতিফ্যাক্ট তোমাদের বলে দিচ্ছি 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলেই তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, তোমরা জানো আমি 2 থেকে 3 মাস বসে বসে কিন্তু কষ্ট করেছি, তো সেই কষ্টের ফল কিন্তু তোমাদের মাত্র, তোমাদের কাছে কিন্তু 145 রুপিস কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 3-4 মাসের কিন্তু কষ্টের ফল। এবার তোমাদের লাস্ট সিলেবাস, বুঝতেই পারছো, এই আমার বই বলো আমার পিডিএফ বলো এগুলো কিন্তু আর কোনো কাজে লাগছে না, তোমরাই কিন্তু লাস্ট। তাই 145 তোমাদের পেমেন্ট করতে হবে। এই হোয়াটসঅ্যাপে আগে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো বায়ুমণ্ডলে তোমরা যারা করেছো দেখো উত্তর কিন্তু হবে, তোমরা ম্যাক্সিমাম 77% করেছো। দেখো উত্তর কিন্তু হবে বায়ুমণ্ডলের 78.08%। ঠিক আছে, 8%, তার মানে তোমরা 78% করলেও কিন্তু হবে, কিন্তু পারফেক্ট আনসার কিন্তু 78.08%। তোমরা যে কোনো একটা করলেই কিন্তু তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবে। ওকে, তার মানে আমি দেখে নিচ্ছি 3-এ বলা হয়েছে বেঙ্গুয়েলা স্রোত। এই বেঙ্গুলা স্রোত দেখো কোন মহাসাগরে প্রবাহিত হয়। তো বেঙ্গুলা স্রোত আমরা নাম জানি, বেঙ্গুলা স্রোত একটি গুরুত্বপূর্ণ রিক, রিক কর্মকার, ওকে রিক কর্মকার আছো, গীতি ফ্যাক্ট আছো, সিআরপিএফ লাভার আছো 78%, ওকে নো প্রবলেম। তবে 77% করবে না। তোমরা কোন বইতে পেয়েছো বা কোন রেফারেন্স, তবে আমাকে পরে পরে কিন্তু আমাকে রেফারেন্স দিয়ে দিও। ঠিক আছে, আমি দেখবো সেই বইয়ের, যেই বই অথেন্টিক কিনা বা কোন জায়গা থেকে তোমরা পেয়েছো সেটা আমি অবশ্যই দেখে নেবো, তবে তবে তোমরা রেফারেন্স আমাকে দেবে। ওকে, তো চলো দেখো বেঙ্গুলা স্রোত কোথায় দেখা দেখা যায়। দেখো বেঙ্গুলা স্রোত দেখা যায় কিন্তু দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। তো আমি বলে দিচ্ছি দক্ষিণ আটলান্টিক, দেখো দক্ষিণ আটলান্টিক, এই দক্ষিণ আটলান্টিক মহাসাগরে কিন্তু বেঙ্গুলা স্রোত দেখা যায়। ঠিক আছে, মানে আফ্রিকা, যে তোমার, হ্যাঁ ইয়েস, যেই তো যেটা রয়েছে আফ্রিকা, সে আফ্রিকার পশ্চিম দিকে, ঠিক আছে, আফ্রিকার পশ্চিম দিকে তোমরা বলবে দক্ষিণ আটলান্টিকে বেঙ্গুলা স্রোত দেখা যায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ হিজলি খাল। এই হিজলি খাল কোন রাজ্যে অবস্থিত, দেখে নিচ্ছি। আটলান্টিক, মাসুমা পারভিন রিক, ওকে, মাসুমা, আটলান্টিক মহাসাগর, ওকে গীতি ফ্যাক্ট, ওকে, প্লে 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 ফোর ফান, প্লে ফোর ফান, প্লে ফোর ফ্যান তোমাদের রয়েছে আটলান্টিক। ওকে, উত্তর কিন্তু সঠিক হয়েছে, তবে হিজলি খাল, এই হিজলি খাল কোন রাজ্যে দেখা যায়, চটজলদি বলবে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হিজলি খাল দেখা যায়, পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম পশ্চিম দেখো পশ্চিম মেদিনীপুরে,
পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই হিজলি খাল দেখা যায়। যারা করেছো অবশ্যই আমাকে চট জলদি বলো, চট জলদি বলো, দেখে নিচ্ছি কে কে কমেন্ট করেছো, কে কে কমেন্ট করেছো। হিজলি খাল, ওকে, চট জলদি দেখে নিচ্ছি। পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে, তোমরা করেছো যারা পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের কাছে, ওকে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে। ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, উত্তর কিন্তু তোমরা 1+ করে নাও। এরপরে আমি চলে গেছি 5। উত্তরপ্রদেশে প্রাচীন পলি মৃত্তিকাকে কি বলে? দেখো উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে প্রাচীন, এখানে প্রাচীন বলেছে, কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু পরীক্ষায় উত্তর দেবে না, একদম তাড়াহুড়া করা কিন্তু চলবে না। পরীক্ষা কিন্তু বুঝে বুঝে উত্তর দেবে। একটা নাম্বার, একটা নাম্বার মানে অনেক কিছু, ঠিক আছে? তো ঠিক সেইভাবে তোমরা কিন্তু বুঝে শুনে উত্তর দেবে। উত্তরপ্রদেশের প্রাচীন পলিমাটিকে কি বলে? দেখে নিচ্ছি চট জলদি। মাসুমা উত্তর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। প্লে 4K, ওকে, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। রি কর্মকার, ওকে। তো চলো দেখে নাও, চট জলদি বলবে। দেখো প্রাচীন পলিমাটিকে ভাঙর বলতে মাসুমার কিন্তু আজকে একটা কোশ্চেনের উত্তর ভুল করেছে মাসুমা। মাসুমা পারভিন একটা কোশ্চেন উত্তর ভুল করেছে, তো এখানে বলা হয়েছে ভাঙর। দেখে নিচ্ছি সাদ্দাম, সাদ্দাম ভুল হবে না, এটা করে ভাঙর, ঠিক আছে, ভাঙর, ভয়াকার উমগয় র, ভাঙর, তার মানে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে। আর নবীন, দেখো নবীন, নবীন পলিমাটিকে কিন্তু বলা হয় কি? দেখো খাদার, নবীন পলিমাটিকে বলা হয় খাদার, এটা কিন্তু মাথায় রাখবে। আমার মাথার পেছনে দেখো, নবীন পলিমাটিকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। সাদ্দাম এখানে কিন্তু ভাঙর করবে, ওকে। প্লে ফর ফান, এটি কিন্তু দেখো এই যে হিমাচল প্রদেশ রয়েছে, সেই হিমাচল প্রদেশের কাছাকাছি, তারপর উত্তরাখণ্ডের কাছাকাছি, ওই সমস্ত জায়গায় কিন্তু এই ভাঙর মানে প্রাচীন পলিমাটি দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের 6 আখ উৎপাদনে, আখ বা সুগার ক্যান, এই আখ বা সুগার ক্যান উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? কোন রাজ্য? হ্যাঁ, গীতি ফ্যাক্ট ভাঙর হবে, ওকে, উত্তর তোমাদের সঠিক হয়েছে, ভেরি গুড, সঠিক উত্তর হয়েছে। আখ উৎপাদনে কোন রাজ্য? ইউপি, ওকে। গীতি ফ্যাক্ট চট জলদি বলো। মাসুমা পারভিন বলছে ইউপিতে প্রোডিউস, ওকে, ইউপিতে আখ উৎপাদনের প্রথম, ঠিক আছে, উত্তর তোমার সঠিক হয়েছে। ইউপি বা উত্তরপ্রদেশ, ইউপি বা উত্তরপ্রদেশে আখ উৎপাদন বলো, চিনি বলো, ঠিক আছে, রূপালী ইউপি, ঠিক আছে, উত্তর সঠিক। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের 7, বলা হয়েছে ল্যান্ডস্যাট। এই ল্যান্ডস্যাট একটি কৃত্রিম উপগ্রহ, এই ল্যান্ডস্যাট কৃত্রিম উপগ্রহ কোন দেশের উপগ্রহ? দেখো ল্যান্ডস্যাট, গীতি ফ্যাক্ট ইউপি, ঠিক আছে, উত্তর তোমাদের ঠিক আছে, কিন্তু আমাকে বলবে ল্যান্ডস্যাট, ল্যান্ডস্যাট একটি কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট কোন দেশে কৃত্রিম উপগ্রহ যারা করেছে? দেখো ইউএস বা মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র, যারা করেছো মার্কিন যুক্তরাষ্ট্র তারা হবে, কিন্তু তোমরা কখনো ইউএসএ করবে না, ইউএসএ করবে না, তোমরা করলে ইউএস করবে, ইউএস কথার মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট। আর ইউএসএ বললে কিন্তু পুরো পুরো উত্তর আমেরিকা বোঝা যাবে, ঠিক আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যারা করেছে তারা 1+ অবশ্যই করে নাও। এরপরে চলে আসি তোমাদের, দেখো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দেখো এখানে কিন্তু রয়েছে শর্ট কোশ্চেন আনসার, তার মানে রয়েছে দেখো এসএ কিউ করতে তোমাদের একটু প্রবলেম হবে, কিন্তু এসএ কিউ সব পারবে, এখানে সব পারবে। দেখো একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, যে কোনো 6টি। একে রয়েছে দেখো সাহারায় বালুকাময় মরুভূমিকে কি বলা হয়? দেখো তোমরা যারা রয়েছে এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউব থেকে, দেখো তোমরা যারা এই মুহূর্তে তোমরা ইউটিউবে দেখছো, তো তোমরা অবশ্যই কিন্তু দেখো তোমরা ফেসবুকে আমাকে ফলো করে দিও, কারণ ওখানে ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে তোমরা ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু তোমরা ফেসবুকের পেজে চলে যাবে। ওই ফেসবুক পেজে গেলে তোমরা কিন্তু ওখানে কিন্তু ক্লাসগুলোও পাবে এবং অন্যান্য ভিডিওগুলো পাবে, যেগুলো মনোরঞ্জন ভিডিও রয়েছে, তারপরে তোমাদের যেগুলো বলা যায় বিভিন্ন শর্টস ভিডিও রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সিনারির ভিডিও রয়েছে, তোমরা কিন্তু ফেসবুকে গেলে পেয়ে যাবে। এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব থেকে তোমরা যারা দেখছো তোমরা তো সবাই আমার ঘরের লোক, একটা ফ্যামিলি।
আমরা যারা ইউটিউবে আছি, ইউটিউবে কিন্তু তোমরা আমার ফ্যামিলি, আমি তোমাদের ফ্যামিলি, আমি তোমাদের ঘরে চলে এসেছি তোমাদের এই পরীক্ষা নিয়ে। হ্যাঁ, তোমাদের মক টেস্ট নিয়ে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের প্রত্যেকটি ঘরের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে আমি চলে এসেছি তোমাদের ভূগোল নিয়ে, তোমাদের মক টেস্ট নিয়ে, তোমাদের ক্লাস নিয়ে। চলো, সাহারায় বালুকাময় মরুভূমি কি নাম? দেখো, যারা করেছো অচিন্ত মাঝি তোমাকে গুড ইভিনিং অ্যান্ড বুক ভরা ভালোবাসা। অফুরন্ত গহন গভীরের বুক ভরা ভালোবাসা। সাদ্দাম, উত্তর কিন্তু ভুল করলে, মাসুমার উত্তর কিন্তু সঠিক হয়েছে। মাসুমা আর্ক বলেছে, দেখে নিচ্ছি আর্ক, মাসুমা আর্ক। ওকে, অচিন্ত মাঝি, ওকে, ওয়েলকাম, গুড ইভিনিং। আর্ক, তোমরা যারা করেছো আর্ক, আর্ক কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, গয়রে ভাবে আর্ক। এরপরে বলা হয়েছে দেখো 2-এ, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? যারা করেছে দেখো 100 মানে 100%। দেখো, সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা সব সময়ের জন্য কিন্তু 100% হবে। এই আপেক্ষিক আর্দ্রতা যখন 100% হয় তখনই কিন্তু তোমরা জানো যে বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু বৃষ্টিপাত হয়। দেখো মাসুমা, তোমার উত্তর কিন্তু বলে দিয়েছি। এরপরে এরপরে রয়েছে তোমাদের দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের প্লে ফর ফান, প্লে ফর ফান আর্ক, ঠিক আছে, উত্তর অচিন্ত আর্ক, উত্তর ভেরি গুড। গীতি ফ্যাক্ট 100%, গীতি ফ্যাক্ট 100% বলে ফেলেছে, উত্তর সঠিক। মাসুমা তার আগে বলে দিয়েছে 100%, ঠিক আছে, উত্তর সঠিক। তার মানে 1+ কিন্তু করে নেবে। কোন নদীতে সারাসারি বান হয়? কোন নদীতে সারাসারি বান হয় বা সারাশি বান এইভাবে লিখতে পারো, সারাশি। কোন নদীতে সারাশি বান হয়? ঠিক আছে, দেখো এটি কিন্তু এই সারাশি বান, আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি। সারাশি বান বর্ষাকালে হবে, সারাশি বান অমাবস্যা তিথিতে হবে, সারাশি বান, সারাশি বান অমাবস্যা তিথিতে হবে। সারাশি বান দেখো আমাদের, আমি অপশন বলবো না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এই বর্ষার সময় সারাশি বান হবে। এবং অমাবস্যা তিথিতে যখন সমুদ্রের জল ফুলে ওঠে, ভরা কোটালের সময় কিন্তু এই ভরা কোটালের সময় কিন্তু সারাশি বান হয়। সেই সারাশি বান কোন নদীতে দেখা যায়? অবশ্যই আমাকে কিন্তু বলবে তোমরা, সারাশি বান কোন আহ, কোন আহ, কোন নদীতে দেখা যায়। দেখে নিচ্ছি তোমরা কে কে কমেন্ট করেছো। ওকে ওকে ওকে, হুগলি, মাসুমা হুগলি। ওকে, অসীম দাস হুগলি, গীতি হুগলি। থ্যাংক ইউ অচিন্ত, প্লে ফর ফান। ঠিক আছে, নো প্রবলেম, তোমাদের উত্তর সবাই সঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, উত্তর তোমরা করে নাও, উত্তর তোমরা করে নাও, আমার মাথার উপরে ডান দিকে দেখে নাও। হুগলি, হুগলি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। এরপর আমরা চলে যাই পাঞ্জাবে। দেখো, পাঞ্জাব কথার অর্থ কি? পাঞ্জাব কথার অর্থ কি? যারা আছো চট জলদি বলো, চট জলদি। তোমরা ছোটবেলা থেকে কিন্তু জানো পাঞ্জাব কথার অর্থ কি। দেখে নিচ্ছি, পাঞ্জাব কথার অর্থ কি? হুগলি, জাইদুর, জাইদুর মোল্লা। ওকে, জাইদুর মোল্লা, হুগলি, ঠিক আছে। ফারুক, গুড ইভিনিং, থ্যাংক ইউ। হুগলি, ফারুক হুগলি লিখেছে। ওকে, রূপালী, হুগলি নদী, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, পাঞ্জাব কথার অর্থ হলো পাঁচটি নদী, ঠিক আছে। পাঞ্জাব কথা হলো পাঁচটি নদীর দেশ, পঞ্চনদীর দেশ। ওকে, পঞ্চনদীর দেশ বলে দিয়েছে। প্লে ফর ফান, পঞ্চনদীর দেশ। ওকে, পঞ্চনদীর দেশ, ভেরি গুড, পঞ্চনদীর দেশ। তারপরে হ্যাঁ, তানজিল, 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 গুড ইভিনিং, তানজিল, তানজিল ভাইয়া, গুড ইভিনিং। মাসুমা, পোস্ট, পঞ্চনদীর দেশ। ওকে, তারপরে গীতি ফ্যাক্ট, পাঁচটি নদীর দেশ। থ্যাংক ইউ, উত্তর তোমাদের সঠিক, তোমরা 1 নম্বর করে নাও, 1 নম্বর করে নাও, চোখ বন্ধ করে তোমরা 1 নম্বর করে নাও। কোন কোন মাটির গঠন মৌচাকের মতো? দেখো, কিছু মাটি রয়েছে, তোমরা জানো মাটির অভাব নেই, অসংখ্য মাটি আছে, কুড়ি কুড়ি মানে কি বলবো, 20 প্রকার, 25 প্রকার, 30 প্রকার মাটির অভাব নেই। কিন্তু প্রধান মাটি তোমরা জানো কি কি রয়েছে, সেগুলো তোমরা জানো। কিন্তু কোন মাটির গঠন মৌচাকের মতো? মৌচাক বলেছি কিন্তু, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কোন মাটির গঠন মৌচাকের মতো? দেখে নিচ্ছি, ল্যাটেরাইট, মাসুমা মনে হয় যে এবার ভূগোলে মাসুমা ভালো করবে, ভূগোলে মনে হয় মাসুমা র্যাঙ্ক করবে। ল্যাটেরাইট মাটি, দেখে নিচ্ছি, ল্যাটেরাইট মাটি,
ল্যাটেরাইট মাটি। ওকে, আমি দেখে নিচ্ছি এখানে তোমরা যারা রয়েছো, তোমরা এই মুহূর্তে তোমরা যারা দেখছো, সত্যি আমার কিছু বলার নেই। আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে তোমরা তোমরা এখানে যে ক্লাসগুলো করছো এবং প্রত্যেকে উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করছো। এটা দেখে আমি গর্বিত, এটা দেখে আমি গর্বিত। ইয়েস, ল্যাটেরাইট যারা করো, শুভজিৎ মন্ডল ল্যাটেরাইট। তারপরে কি আছে দেখি তো, মার্শাল মুর্মু হুগলি, তোমার ওই উত্তর ঠিক আছে, ঠিক আছে। অচিন্ত ল্যাটেরাইট, ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের সঠিক। মৌচাকের মতো ল্যাটেরাইট মাটি এখানে কিন্তু এটা ল্যাটেরাইট। এই ল্যাটেরাইট মাটিতে কিন্তু বলা হয় মৌচাকের মতো কিন্তু দেখা যায়। ও, একে আবার কিন্তু হানিকম্ব বলা হয়, ঠিক আছে, হানিকম্ব। তোমরা জানো হানিকম্ব কোন মাটিকে বলা হয়? এটি কিন্তু আমি বলে দিচ্ছি, পরে কিন্তু আবার কান্না করো না, পরে আবার কান্না করবে না। কোন মাটিকে হানিকম্ব বলা হয়? ল্যাটেরাইট মৃত্তিকাকে হানিকম্ব বলা হয়। হানি তো জানো, মৌমাছি, মৌ মানে মধু, হানি মানে মধু, তোমরা জানো। তাহলে হানিকম্ব মৌচাকের মতো ল্যাটেরাইট মাটি, একই ব্যাপার। এটা ইংলিশে বলা হয়েছে, আমি যেটা বললাম ইংলিশে আর এখানে বাংলায়। এরপরে রয়েছে দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? আজকে কিন্তু এমসিকিউতে একটা কোশ্চেন পেয়েছিলে, এমসিকিউতে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার দেখে নিচ্ছি। ওকে, গীতি ফ্যাক্ট রূপালী দেখে নিচ্ছি। মাসুমা বিহার, জাইদুর মোল্লা ল্যাটেরাইট, ঠিক আছে, উত্তর ওখানে ঠিক আছে। অচিন্ত বিহার, শুভজিৎ মন্ডল বিহার, অতুল বিহার, ঠিক আছে, অতুল উত্তর সঠিক হয়েছে। তার মানে বিহার ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো, বিহার কিন্তু জনঘনত্ব, বিহারে কিন্তু জনঘনত্ব বেশি। আর সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, জনঘনত্বে রয়েছে পশ্চিমবঙ্গ, প্রথমে রয়েছে বিহার। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে, দেখো, ভারতের একটি পরিপূরক বন্দরের নাম লেখো। এটি কিন্তু চিন্তা ভাবনা করে উত্তর দেবে, দিমাগ খাটিয়ে, মাথা খাটিয়ে উত্তর দেবে। ভারতের একটি পরিপূরক বন্দরের নাম বলো। এই পরিপূরক বন্দর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু আমি নাম বলবো না। অতুল, মুস্তাক, আই লাভ ইউ। অতুল বলছে মুস্কান, দেখো, এখানে আই লাভ ইউর বলার কিছু নেই। এখানে পড়াশোনা করতে এসো, ঠিক আছে, উত্তরগুলো দাও, দেখবে পরীক্ষা ভালো রেজাল্ট করবি। আমি যেভাবে তোমাদের লাইভ ক্লাসগুলো করাচ্ছি, আলোচনা করছি, লাইভ ক্লাস প্লাস মক টেস্ট, এই দুটি জিনিস যখন আমি একসঙ্গে তোমাদের পরিচালনা করছি, এই একসঙ্গে পরিচালনা করতে গিয়ে কিন্তু তোমরা তো জানো, তোমাদের এই যতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকদিন কিন্তু সেই প্রত্যেক চ্যাপ্টারগুলো কিন্তু আলোচনা করা হয়। হ্যাঁ, প্রত্যেকটি চ্যাপ্টারে এখানে মক টেস্ট, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মক টেস্ট নেওয়া হচ্ছে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু আলোচনা হচ্ছে। তার মানে পরিপূরক বন্দর দেখে নিচ্ছি, হলদিয়া। নাম কিন্তু আমি কারো বলবো না, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে, হলদিয়া। যারা করেছো, ভারতের একটি পরিপূরক বন্দর হলদিয়া ইজ দ্য কারেক্ট আনসার। হলদিয়া ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে ভারতের একটি পরিপূরক বন্দর, তার মানে পশ্চিমবঙ্গের হলদিয়া। আগে কলকাতা বন্দর ছিল, সেই কলকাতা বন্দরের অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কাটিয়ে ওঠার জন্য বিকল্প বন্দর হিসাবে, পরিপূরক বন্দর হিসাবে কিন্তু হলদিয়া বন্দর তৈরি করা হয়েছে। ওকে, তার মানে 1 নম্বর করে নাও। 8 নম্বরে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? অতুল, সরি স্যার, নো প্রবলেম। অতুল, নো প্রবলেম। হলদিয়া, ঠিক আছে। মাসুমা, হলদিয়া। তারপরে মার্শাল মুর্মু, হলদিয়া, ভেরি গুড মার্শাল। গীতিফ্যাক্ট আইআরএস দেখে নিচ্ছি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আমি বলবো না এখন, বলবো না। জাইদুর মোল্লা, হলদিয়া, উত্তর ঠিক আছে, কিন্তু উত্তর ঠিক আছে, আমাকে 8 নম্বরের উত্তর বলো, চট জলদি। 8 নম্বরের উত্তর বলো যারা আছো। শুভজিৎ, কি, আর্যভট্ট, ভেরি গুড। তারপরে শুভজিতের আগে কে বললো? প্লে ফর ফান, তুমি বললে আর্যভট্ট, ঠিক আছে, তোমার উত্তর কিন্তু সঠিক, থ্যাংক ইউ। দেখে নিচ্ছি, এরপরে রয়েছে না, মাসুমা পারভিন, আইআরএস হবে না। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কিন্তু আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, এটি কিন্তু 1975 সালে উৎক্ষেপণ করা হয়। আর্যভট্ট, বোঝা গেল, আর্যভট্ট কিন্তু করবে, বোঝা গেল।
যারা এখানে তোমরা করেছো অবশ্যই দেখো বলে দিচ্ছি, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, মাথায় রাখবে আর্যভট্ট। মাসুমার আজকে আমার মনে হচ্ছে দুটো ভুল গেছে, আর অনেকেরই হয়তো বা এই কোশ্চেনটি অনেকে ঠিক করেছে, অনেকেই ঠিক করেছে কিন্তু এই কোশ্চেনটি। তো এরপরে যাদের হয়েছে তারা তো অবশ্যই করবে। আমি চলে যাচ্ছি পরের পেজে। হ্যাঁ, এটি কিন্তু তোমাদের লাস্ট পেজ, ঠিক আছে? আজকে মক টেস্ট এবং ক্লাস, মক টেস্ট এবং ক্লাস, MOCK, মক টেস্ট প্লাস ক্লাস, প্লাস ক্লাস, এই মক টেস্ট প্লাস ক্লাসে কিন্তু এটাই লাস্ট পেজ। আর দেখো তোমাদের বলে দিয়েছে 7890404016, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের মনের কথা খুলে বলতে পারবে। তোমাদের পড়াশোনার যতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো একদম ওপেনলি খুলে বলতে পারবে হোয়াটসঅ্যাপে। একদম ফোন করবে না, একদম ফোন করবে না, হোয়াটসঅ্যাপে তোমরা জানতে পারবে তোমাদের মনের কথা, তোমাদের ভূগোলের কথা টোটাল জানতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর সেই সঙ্গে সঙ্গে এই হোয়াটসঅ্যাপে যারা পিডিএফ নেবে তারাই কিন্তু আমার সঙ্গে কিন্তু তারাই জানার চেষ্টা করবে। ওকে, হোয়াটসঅ্যাপ তোমাদের মোবাইলে, তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। চলো বাম দিকের সঙ্গে ডান দিক দেখে নিচ্ছি, তোমরা অনেকেই মিলিয়ে ফেলেছো। কালবৈশাখী, কালবৈশাখী 3 করেছো তোমরা সবাই, দেখে নিচ্ছি। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, ভেরি গুড, উত্তর সঠিক। এরপরে দেখে নিচ্ছি ঝুম চাষ, ঝুম চাষ দেখে নিচ্ছি, ঝুম চাষ কে করেছো? ওকে, স্থানান্তর কৃষি, ঝুম চাষ কিন্তু স্থানান্তর কৃষি, এগুলো কিন্তু পার্বত্য অঞ্চলে দেখা যায়। ঝুম চাষ জঙ্গল পুড়িয়ে গাছপালা কেটে 3 থেকে 5 বছর, 3 থেকে 5 বছর ওই জায়গার জমিতে, ওই জায়গার দেখো কোনো একটা জায়গায় গাছপালা কেটে, জঙ্গল পুড়িয়ে, গাছপালা কেটে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কিন্তু কি বলা হয়? স্থানান্তর কৃষি। তো এই ধরনের কৃষি ঝুম চাষ 3 থেকে 5 বছর করা হয়, এটাও মাথায় রাখবে। মরুদ্যান, মরুদ্যান আমরা জানি কি? মরুদ্যান তোমরা জানো কি? জানো মরুদ্যান কোথায়? মরুভূমি অঞ্চলে, ভেরি গুড, তোমাদের উত্তর সবাই সঠিক। মরু বসতি অঞ্চল, ঠিক আছে? এই মরুদ্যানকে কেন্দ্র করে কিন্তু মরু বসতি গড়ে ওঠে, অর্থাৎ আর্দ্র বসতি। মরুদ্যানকে কেন্দ্র করে কিন্তু আর্দ্র বসতি গড়ে ওঠে। তার মানে কিন্তু উত্তর কিন্তু হবে মরুদ্যান, মরু বসতি অঞ্চল, ঠিক আছে? কান্ডালা তোমরা জানো শুল্ক মুক্ত বন্দর, তার মানে এটা কান্ডালা, নাম্বার 1। তারপরে তোমরা 3-এ রয়েছো, 3-এ রয়েছে মরুদ্যান, 2-এ, ঠিক আছে? কালবৈশাখী 4। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এগুলোই কিন্তু লাস্ট ছিল। তো তোমরা কে কোথা থেকে বলছো আমাকে একটু একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এই যে মাধ্যমিক মাধ্যমিক নোটসবুক 2025 সালের জন্য এই দেখো তোমাদের স্যাম্পেল এরকম পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে এরকম পেয়ে যাবে। মাধ্যমিক 2025 সাল, মাধ্যমিক ভূগোলে থাকছে টপার 25, সম্পূর্ণ পাচ্ছ, ঠিক আছে? এরপরে দেখো তোমরা যদি হোয়াটসঅ্যাপে নাও, সরাসরি হোয়াটসঅ্যাপে নিলে কিন্তু সরাসরি তোমরা কিন্তু আমার থেকে নিতে পারবে হোয়াটসঅ্যাপে। আর তোমরা যদি কেউ অ্যামাজন চাও, ফ্লিপকার্ট চাও, তাহলে অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে তোমাদের কিন্তু ওখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তবে ওখানে গেলে কিন্তু তোমাদের ওখান থেকেও টাকা লাগবে, পেমেন্ট করতে হবে। আর আমার থেকে নিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো পেয়ে যাবে, তবে পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু পেয়ে যাবে। তো দেখো তোমাদের কিন্তু এই যে ফ্রন্ট সাইড, তারপরে এই যে ভূমিকা, সেকেন্ড পেজ কিন্তু ভূমিকা, দেখেছো? এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে থাকছে তোমাদের কিন্তু মাধ্যমিক পিডিএফ এ, এই পিডিএফ এখন হাতের মুঠোয় প্রথমেই বলেছিলাম এমসিকিউ, প্রথমেই বলেছিলাম এসএকিউ, প্রথমেই বলেছিলাম সত্য মিথ্যে, প্রথমেই বলেছিলাম তারপরে ট্রু ফলস, তারপরে মেলানো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, তারপরে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে সম্পূর্ণ উত্তর সাজেশন 2025 উইথ ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে? সঙ্গে পিডিএফ, এটাই টোটাল পাবে। আর তোমাদের কার কার কি প্রবলেম আছে আমাকে বলো, তোমাদের মনের কথা কে কে কোথা থেকে বলছো, কে কোথা থেকে বলছো? জাইদুর মোল্লা কোথা থেকে বলছো অবশ্যই আমাকে জানিয়ে দাও। সমীর গেমিং কোথা থেকে বলছো? রূপালী মালাকার, স্যার আজ আমি আপনার চ্যানেলে প্রথম স্যার। ওকে রূপালী তোমাকে গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম GYB7 চ্যানেলে। থ্যাংক ইউ রূপালী, অসংখ্য ধন্যবাদ তোমাকে। স্যার কোশ্চেনগুলো
সলভ করার চেষ্টা করলাম, একটু ভুল হয়েছে স্যার, নেক্সটে ভালো হবে। ওকে দেখো আমি কিন্তু আগে কিন্তু তোমাদের 6টি আজকের ডে নিয়ে কিন্তু 7টি তোমাদের মক টেস্ট প্লাস ক্লাস দিয়েছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে আশা করি যে কোনো জায়গা থেকে কনসেপচুয়াল কোশ্চেন দিক টোটাল কভার করে আসতে পারবে। মাসুমা পারভিন, স্যার উত্তর দিনাজপুর। ও মাই গড, অনেক দূর। মাসুমা পারভিন বলছে উত্তর দিনাজপুর, অনেক দূর। ওকে, আমি কলকাতা নিয়ার কল্যাণী। মাসুমা পারভিন, আমি উত্তর দিনাজপুর। ওকে, সোমনাথ মুর্শিদাবাদ। সোমনাথ গুড ইভিনিং সোমনাথ। মুর্শিদাবাদ দমকল বেলডাঙ্গা, ঠিক আছে, অনেকবার গেছি। লালগোলাতেও গেছি, ঠিক আছে, দমকলে গেছি। ওকে, দেখি সোমনাথ দাস। আর কে কোথা থেকে বলছে একটু আজকে তোমাদেরকে জেনে নিচ্ছি। উত্তর দিনাজপুর, ওকে। আর সমীর, তো তুমি কোথা থেকে বলছো আমাকে একটু বলে দাও, তাহলে তোমাদের সঙ্গে পরিচয় হয়ে যাবে। গীতি ফ্যাক্ট কাকদ্বীপ। ও মাই, গীতি ফ্যাক্ট সেই দক্ষিণবঙ্গের লাস্টে গীতি ফ্যাক্ট কাকদ্বীপে আছে। ওকে, গীতি ফ্যাক্ট কাকদ্বীপে আমার খুব যাওয়ার ইচ্ছে আছে। গীতি ফ্যাক্ট কিন্তু একটা ছেলে, ঠিক আছে, বলে দিলাম, গীতি ফ্যাক্ট কিন্তু একটা ছেলে। ও গতবার কিন্তু আমার ক্লাস করতো, ঠিক আছে। গীতি ফ্যাক্টস ভাই, তোমাদের ওখানে যাব, ঠিক আছে, কাকদ্বীপে ঠিকানা দিও, তোমাদের ওই সব জায়গায় চলে যাব। রূপালী রূপালী মালাকার, স্যার আমি রাতুয়া থেকে বলছি, মালদা। ওকে, মালদা রাতুয়া থেকে বলছি। দেখো রূপালী, সামনের বছর আম পাঠিয়ে দিও, তোমাদের জন্য পরিশ্রম করছি। তোমরা সামনের বছর মালদার আম পাঠিয়ে দিও। মালদার আম কিন্তু এবার খাওয়া হয়নি, তাই মালদার আম যদি থেকে থাকে, এখন আশা করি নেই, সামনের বছর থাকলে কিন্তু আমি ঠিকানা পাঠিয়ে দেবো, মালদার আম পাঠিয়ে দিও, জাস্ট একটা হলেও পাঠিয়ে দিও। অজিত অজিত সিং, স্যার 12 ক্লাস কবে হবে? অজিত সিং, 12 ক্লাস তো আমাদের হবে উচ্চ মাধ্যমিক লাইভ ক্লাস শনিবার আর বৃহস্পতিবার। দেখো, শনিবার আর বৃহস্পতিবার কিন্তু রাত 9টা, ওটা সম্ভবত 8:30 থেকে করব। উচ্চ মাধ্যমিক ভূগোল লাইভ ক্লাস প্লাস মক টেস্ট, সেটি কিন্তু শনিবার আর বৃহস্পতিবার রাত 9টা, তবে 8:30টার দিকে করার চেষ্টা করব। গীতি ফ্যাক্ট আসুন স্যার। ওকে, থ্যাংক ইউ গীতি ফ্যাক্ট। আর অজিত সিং, ঠিক আছে, তোমাকে বলে দিলাম। আর কার কার প্রবলেম আছে, কে কোথা থেকে বলছো, একটু পরিচয় করার খুব ইচ্ছে। শুধু ক্লাস করলেই হবে না, ক্লাসের সঙ্গে তোমাদের একটু জানার চেষ্টা করছি। মার্শাল মুর্মু, স্যার আমি রায়পুর বাঁকুড়া থেকে বলছি। ওকে, স্যার আমি রায়পুর বাঁকুড়া, ঠিক আছে, ইংলিশে বললে কিন্তু বাঁকুড়া। ওকে, বাঁকুড়া রায়পুর, থ্যাংক ইউ। রায়পুর বাঁকুড়া। ওকে, বাঁকুড়া থেকে বলছো, বাঁকুড়া। ওকে, মার্শাল মুর্মু, না তারপরে আছো নাম, নামি কি প্রীতম, নেম রয়েছে, প্রীতম মন্ডল, ক্লাস 8 সেকশন সি, রোল নাম্বার 34। ভেরি গুড। একদম কোন স্কুলে পড়ো সেটাও বললে ভালো হতো। স্যার ভালো আছো? হ্যাঁ ভালো আছি প্রীতম, ভালো আছি। তুমি এবং তোমার বাড়ির সবাই কেমন আছে? আমাকে জানিয়ে দিও। অজিত স্যার, ওকে। অজিত সিং, কোথা থেকে বলছো একটু কাইন্ডলি বললে ভালো হতো। সোমনাথ দাস, ওকে স্যার। রূপালী স্যার, পরে কবে ক্লাস হবে? রূপালী, দেখো তোমাদের রূপালী আর প্লে ফর ফান বলছে ওয়েস্ট বেঙ্গল। আরে প্লে ফর ফান ওয়েস্ট বেঙ্গলে কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গলে তো 23টি জেলা আছে, 23টি জেলা আছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ সমুদ্র পর্যন্ত, উত্তরে পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে পুরো 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 সমুদ্র। প্লে বয় নদিয়া থেকে। আরে নদিয়া থেকে আমিও বলছি, কলকাতা নিয়ার কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল নিয়ার কল্যাণী, কলকাতা নিয়ার কল্যাণী থেকে বলছি। কলকাতা নিয়ার কল্যাণী। ওকে, নেম প্রীতম মন্ডল, ক্লাস 8 সেকশন, রোল নাম্বার 34। ওকে, ওকে, ভালো আছি, ঠিক আছে। এরপরে দেখো, তোমরা যে যেখান থেকেই বলো না কেন, আর তোমরা যে যেখান থেকেই পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি প্রান্তে যে আমার এই ভিডিও পৌঁছে দিতে পারছি, মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিকের হোক, আমি পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন প্রান্তে যে আমার এই ভিডিও, আমার ছোট্ট, আমার লিটেল, আমার যে একটা প্রচেষ্টা, প্রয়াস,
সেই প্রয়াস যে আমি পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি গ্রামগঞ্জে, প্রত্যেকটি জায়গায় আমি যে পৌঁছে দিতে পারছি, সেটাই আমার কাছে অনেক কিছু। যেটা আমি তোমাদের কিছু দিতে পারছি কিনা আমি জানি না। তবে আমি চেষ্টা করছি তোমাদের কিছু দেওয়ার। ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদের কিছু দেওয়ার, আর তোমরাও নেওয়ার চেষ্টা করবে। তার কারণ তোমরা কিন্তু দেখো আমি দেব, তোমরা নেবে। আর তোমাদের সেই নিতে গেলে বা তোমাদের দিতে গেলে কিছু ভুল ভ্রান্তি হবে। অর্থাৎ তোমরা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার মাঝে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হবে। তোমাদের অনেক কোয়েশ্চেন তোমাদের কনফিউজ হতে পারে। তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে তোমাদের, সেগুলো তোমরা নাই পারতে পারো। কিন্তু আমি আছি সদা সর্বদা তোমাদের সঙ্গে। তোমাদের 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অবশ্যই সেই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করে তোমাদের কিন্তু আমি মক টেস্ট 7টি মক টেস্ট দিয়েছি, আর 3টি মক টেস্ট দেব। তো 3টি মক টেস্ট যখন হয়ে যাবে, পরীক্ষার ঠিক 1 মাস আগে আবার তোমাদের 10টি মক টেস্ট দেব। টোটাল তোমাদের 20টি মক টেস্ট দিয়ে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার হলে পাঠাবো। ইয়েস, ইয়েস, আমি তোমাদের মাধ্যমিক হলে পাঠাবো। আর অবশ্যই পিডিএফ যারা নেবে, তো কোনো কথাই নেই, সমস্ত পেয়ে যাবে আশা করি। ঠিক আছে, বড় প্রশ্ন, চিত্র সহ সব পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। স্যার শিবরামপুর হাই স্কুল থেকে বলছি, ক্লাস 10। ওকে, স্কুলের নাম বলার দরকার নেই, ঠিক আছে? মাসুমা পারভিন, স্কুলের নাম বলার দরকার নেই। কেউ স্কুলের নাম দরকার নেই বলার। ওকে, তোমরা তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন শহর থেকে বলছো সেটা বললেই হবে। তবে স্কুল নাম না বললে বেটার হবে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই। এরপরে তোমরা পরবর্তী ক্লাস কিন্তু তোমাদের হচ্ছে শনিবার। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, বাই, টেক কেয়ার। আজকের দিনটা ভালো করে কাটাও, বাজি নিয়ে চলে যাও। তো মহালয়ার আজকের দিনে তোমরা যারা আছো, অবশ্যই আনন্দ করো, এনজয় করো। তোমাদের সবাইকে গুড নাইট। থ্যাংক ইউ ক্লাস করার জন্য। ফেসবুক এবং ইউটিউব থেকে উভয় তরফ থেকে আমি তোমাদের কাছে